চাতক প্রায় নিশি যে আছে কালো। এই তোরা না ঝগড়া করিস, তোরা আবার একসাথে কালা ভুনা লাগছে তোকে। হ্যালো গাইস, গুড মর্নিং। ঘুম থেকে উঠে যাবে বাবা, আমার পাশে আমার ছেলে ঘুমাচ্ছে, আমি ভুলেই গেছিলাম। আজকে আমি, দাদা ভাই, ছোটদা ভাই, দিদি, জিজু, বৌমনি মিলে ঘুরতে যাবো। পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে মজা দাঁড়াবে। কিছুক্ষণের মধ্যেও ছোটদা ভাই চলে এসেছিল, দুটো আইসক্রিম নিয়ে এসেছিল, যেটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। উঠে পড়ো, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। এটা গাইস কেউ উঠছে না, কারণ এরা উইন্ডো সিট নিতে চাই তার জন্য। আর আমার কপাল কি, আমি তো পেছনেই সর্বদা পাই, তা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। যাই হোক, আমি তো বেশ আরামেই বসেছিলাম পেছনে, একদম রিল্যাক্স হয়ে, আমি আর জিজু। কিছুক্ষণ পরে আমরা এখানে দাঁড়াই, যদিও গাড়ির কিছু প্রবলেমের জন্য হয়তো দাঁড়াতে হয়েছিল। 9:30টার দিকে আমরা একটা ধাবায় দাঁড়াই, যেটা পাঞ্জাবি ধাবা ছিল, বাট খুবই টেস্টি ছিল খাবারগুলো। আমরা যেগুলো অর্ডার করে নিয়েছিলাম, লাচ্চা পরোটা, চিকেন ভর্তা আর মাটন। ওদিকে দাদারা রুটি নিয়েছিল আর তার সাথে মাটন ছিল। যেহেতু এটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ধাবা ছিল, তো সেখানে প্রচুর হেভি খাবার ছিল, অয়েলি আর প্রচুর বাটার। পেট ঠান্ডা করার জন্য লস্যি নিয়ে নিয়েছিলাম। লস্যি খেতে আমার বাবু ওদিকে পাঁপড় খাচ্ছিল, কিচ্ছুই খেতে চাইছিল না। সর্বশেষে চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। তবে এত টাইমের রাস্তা হলেও খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠে। যেহেতু ফ্যামিলি গেছিলাম, সেই জন্যই হয়তো আমরা বুঝতে পারিনি কখন আমরা ঠিক পৌঁছে গেলাম তারাপীঠে। সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেছিলো, আমাদের জন্য কোনো অসুবিধাই হয়নি। প্রথম দিকে আমরা গাড়িতে বসেছিলাম, দাদা জিজু মিলে রুম দেখতে গেছিলো। ওদের রুম দেখা হলে আমাদের যেতে বলে, আমরা তখন যাই। আমরা স্টে করেছিলাম রকি গেস্ট হাউসে। ছেলেরা 4 জন ছিল, মেয়েরা 3 জন ছিল। তাও ছেলেদের জন্য এই একটা রুম, যেটা 1 বেডওয়ালা নিয়েছিল, আর আমাদের জন্য 2 বেডওয়ালা রুম নিয়েছিল। যদিও এটা প্রথমবার না, বেশিরভাগ জায়গায় এরকমই হয়, ওরাই কষ্ট করে যায় আর আমরা একদম রিল্যাক্সেই থাকি। নেক্সট দিন সকাল সকাল উঠে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে যায় পুজো দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রুম থেকে বেরিয়ে যাই মন্দিরে যাওয়ার জন্য। একটা প্রসাদের দোকানে আমাদের সবাইকে বসিয়ে দাদা আর জিজু বেরিয়ে গেছিলো, কারণ আমাদের সাথে বাচ্চা আছে। টিকিট কাটা হলে দাদা জিজু চলে আসে, কার কার নামে পুজো দিতে হবে সেগুলো সব কিছু লিস্ট করে, তারপরে আমাদের সবাইকে নিয়ে চলে যায় লাইনে। দাদা আসলে এইভাবে আমাদের বলছিল যে এই গরমে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, তার জন্যই আমাদের সাবধানে থাকতে বলে। শনিবার হওয়ায় প্রচুর ভিড় ছিল মন্দিরে। আমার যা মনে হয়েছিল, ভিআইপি টিকিট কেটেও কোনো কাজে দিয়েছিল না, কারণ এখানে আস্তে আস্তে অনেকই ভিড় হয়ে গেছিলো। আমার জিজু ফুলের দামা মাথায় নিয়ে দিদিকে বলছিল তার একটা ফটো তুলে দিতে। সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। এখানে মায়ের কাছে এসেছি, মায়ের স্মৃতি তো রাখতেই হবে। মায়ের পুজোর জন্য যেই দামাগুলো নিয়ে ছিল খুবই সুন্দর ছিল। এই পদ্মর মালাটা অসাধারণ সুন্দর ছিল। এই তোরা না ঝগড়া করিস, তোরা আবার একসাথে। আর ভেতরে পুজোর সময় আমি ভিডিও করিনি, কারণ আমি হয়তো তাহলে মন দিয়ে পুজো দিতে পারতাম না। আমার মতে মনে হলো আগে আমি পুজো দিয়ে দিই, তারপরে ভিডিও করব। তাই পুজো দেওয়ার পরে আমি ভিডিও ক্যামেরা অন করে নিই। আর ভেতরে যা ভিড় ছিল, আমি যদি চেষ্টাও করতাম ভিডিওর, তাহলেও আমি করতে পারতাম না। শুধু নামেই ভিআইপি টিকিট ছিল, কিন্তু কোনো রকমই ভিআইপি কিছু ছিল না, কারণ সব কিছুই একসাথে, কারণ ভিতরে প্রচণ্ড ভিড় ছিল। দিদিও প্রায় অসুস্থ হয়ে পড়েছিল, জিজু তাই সাবধানে দিদিকে নিয়ে যাচ্ছিল। আর সত্যি বলতে আমরা সবাই যেটা অনুভব করেছি, পুজো দেওয়ার সময় একটা আলাদা অনুভূতি আমাদের মধ্যে কাজ করেছিল, যেটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না। যেন শরীর আর কাজ করছিল না, স্তব্ধ হয়ে গেছিলো সব। পুজোর শেষে দিদি বৌমনি সেবা করছিল, যদিও আমাকে বলেছিল, আমি বললাম তোমরাই দাও, আমি আছি পাশে। আর বেরানোর সময় সামনে কিছু দোকান পড়েছিল, মায়ের অনেক ফটো ছিল। দিদি আর বৌমনি মায়ের দুটো ফটো নিয়ে নিল দুজনে। অনেকক্ষণ দেখে টেকে তাদের যেগুলো পছন্দ হলো, দুটো এরকম ফটো তারা প্যাকিং করে নিল। তারপর নিরামিষ একটা রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকে গেলাম আর সবাই খেয়ে নিলাম। খাবারের মধ্যে আলাদা করে মিক্স ভেজিটেবল অর্ডার করেছিলাম, যেটা পনির দিয়ে ছিল, আর এটা অনেক খেতে সুস্বাদু ছিল। সব শেষে চাটনি দিয়েছিল, যেটা খুবই অল্প পরিমাণে, যদিও এটা খেয়ে একদম আলাদা। মানে আমাদের মিষ্টি হয়, কিন্তু এটা মিষ্টি ছিল প্লাস প্রচুর ঝাল ছিল। কিন্তু যেই টাইমে আমাদের রুম ছাড়ার কথা ছিল, সেই টাইমে আমরা রুম ছাড়তে পারিনি, তো আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল রুমের। মায়ের প্রসাদ নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের ব্যাটিং পত্র রেডি, আমরা এখন আসলে আমাদের ইচ্ছা ছিল সবার বোলপুর যাওয়ার, কিন্তু জিজু ছুটি পায়নি, সেহেতু আমাদের ফিরতে হবে। আমরা এখন বেরিয়ে
বাড়ির উদ্দেশ্যে আমার এই ঝগড়াটাকে নিয়ে হয়েছে বাবুকে দেয়। আর কি উঠে পড়লাম গাড়িতে বাড়ি যাওয়ার জন্য। যেতে যেতে পার করে দিলাম তারাপীঠের পথ। তবে আমাদের ফেরার সময় এনার্জি লস হয়েছিল না, কারণ আমরা ফুল এনার্জিতে এসেছি আর ফুল এনার্জিতেই বাড়ি ফিরছিলাম। এটা না রাতে অনেক সুন্দর লাগে, কিন্তু দিনের বেলায় হয়তো বোঝা যাচ্ছে না ঠিক। কিছুক্ষণ পরে আহারে হোটেল নামে একটা জায়গায় আমরা নেমেছিলাম, কারণ দাদাভাই রুটি পরোটা এইসবই খায়, আমাদের সাথে ভাত খেয়েছিল না ও সকালে। আমরা সবাই চা খেয়ে নিলাম আর ওইখান দিকে ও রুটি খাচ্ছে। সত্যি বলতে ওখানে ওর পোষালো না, কারণ ওখানে ভেজিটেবল ছিল আর ও এগুলো পছন্দ করে না, কিন্তু কি আর করা যাবে। ও না খেলেও আমরা তো আছি, আমরা দুজনে আবার খেয়ে নিলাম। আমার আর বৌমনির খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, সারাদিন যদি আমাদের খেতে দেওয়া হয় আমরা সারাদিন ধরে খাবো। খাওয়া শেষে গাড়িতে উঠে পড়লাম আমরা। রাস্তাটা খুবই সুন্দর ছিল, রাস্তায় যেতে যেতেও খিদে পেয়ে যায়। তারপর স্ন্যাক্স খেয়ে নিই আমরা সবাই মিলে। বাড়ির অনেকটা কাছে এসে আমরা একটা চায়ের দোকানে দাঁড়াই, ওখান থেকে আবার লেজ কুরকুরে নিয়ে নিই, যেগুলো গাড়িতে বসে চায়ের সাথে খেতে থাকবো। এটা নে প্রবলেম কি ওটা? বুনো কিছু একটা প্রবলেম আছে ওতে। চলো আমি যাচ্ছি। দিদি কালা ভুনা লাগছে তো। আমার দিদি হাওয়াতে উড়ে চলে যাবে চা খেতে খেতে। এই যে দারুণ হয়েছে চাটা, এতক্ষণ পরে খেলাম, মাথাটা ধরেছে। আরে সত্যি, তার থেকে বড় কথা খুব সুন্দর হাওয়া দিচ্ছে বল। প্রকৃতির এত সুন্দর হাওয়া, সাথে মাটির ভাড়ে চা খাওয়ার এর একটা মজাই আলাদা। তাই না? লাগাও চুমুক। সত্যি খুবই হাওয়া দিচ্ছে। এই যে এই ধাবাটার থেকে চা নিয়ে এসে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সিরিয়াসলি। ওদিকে পুরো জমি জমি জমি। বাড়ি ঢোকার আগে ছোটদা ফুচকা নিয়ে আসে, বাড়ি থেকে সবাই মিলে ফুচকা খাবো। আর তীর্থযাত্রার পর বাড়িতে এসে মাকে নাকি প্রণাম করতে হয় সর্বপ্রথম, তাই আমি আর দিদি করে নিলাম। আর আমার মা তো একদম রেডি করে দিয়েছে খাবার, আর আমার মা তো রেঁধে বেঁধে একদম রেডি করে রেখে দিয়েছে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আমরা। প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি, আমার মুখটা দেখেই বুঝতে পারছো। গেছি কত সুন্দর হয়ে, আর না। ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক। টাটা।